गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू लेजर ट्रेजर टू अनादर निউ ব্লগ। তো সেকেন্ড পার্টটা আবার কন্টিনিউ করছি এখান থেকে। তো এবারে আমরা রওনা দিচ্ছি লেপচা জগতের উদ্দেশ্যে। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো খুবই সিল্কি স্মুথ রোড দেখতে পাচ্ছি। তো এখন বাজে 11টা আর আমরা রওনা দিয়েছি লেপচা জগতের ওয়েতে। তো ফার্স্টে আমরা লেপচা জগৎ হয়ে তারপরে আমাদের হোমস্টেতে যাবো, এরকমই কিছুটা প্ল্যান আছে। আর হোমস্টেতে গিয়ে লাঞ্চও করার আছে। তো যেহেতু ট্রেনটা লেট হয়ে গেছে তো একটু ডিলেতেই চলছি। আশা করি খুব একটা দেরি হবে না, দেখা যাক কিরকম কি টাইম লাগে। না পৌঁছালে বুঝতে পারছি না যেটা, তো পৌঁছে ওখানে দেখি কিরকম কি টাইম লাগে। কিন্তু হ্যাঁ, লাঞ্চটা আমরা হোমস্টেতে গিয়েই করব। অনেকটা ক্লাউডি হয়ে আছে, বাট স্টিল পাহাড়ের কিছুটা দেখা পেয়ে বেশ ভালোই লাগছে। মানে এটা দেখেই একটু ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে, না হলে যা গরম, মানে চূড়ান্ত একেবারে। জানি না কতটা ভিজিবল ক্যামেরাতে, বাট স্টিল তোমাদের সঙ্গে শেয়ার করছি। জোরে বলো, শুনতে পাবে না। লাস্ট টাইম দার্জিলিং যখন এসেছি, আর তারপরে যখন খাওয়ার কথা বলছে আমি ওই ম্যাগি আর পাচ্ছি না, ম্যাগি পাওয়া যাচ্ছে না, ওই টেস্ট আর পাওয়া যাচ্ছে না। মানে পাহাড়ি ম্যাগির কিন্তু টেস্ট একটা আলাদাই হয়। আগের বারে যখন আমরা এসেছিলাম তখন মানে ম্যাগি তো আমরা মানে নর্মালি বাড়িতেও খেয়ে থাকি অনেক সময়, কিন্তু এখানে জানি না কি একটা মশলা দেয় কি মানে একটা ডিফারেন্ট টেস্ট হয়। তো হ্যাঁ, পাহাড়ি ম্যাগির একটা ডিফারেন্ট টেস্টের এক্সপিরিয়েন্স সবারই মোটামুটি আছে। তো ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে আর পুরো সাদা দেখতে পাচ্ছে সামনেটা, মানে ইন বিটুইন দ্য ক্লাউডস, মেঘের মাঝখান দিয়ে আমরা চলেছি আমাদের গাড়ির সাথে। এখনও পৌঁছাতে অনেকটাই সময় লাগবে মনে হচ্ছে, অ্যান্ড টাইমও প্রায় বেজে গেছে, 1টা বাজতে চলছে, 15 মিনিট বাকি। তো দেখা যাক কতক্ষণে পৌঁছাই, গিয়ে ডিসাইড করবো লাঞ্চের কি করবো না করবো। বেশ কিছুটা যাওয়ার পর আমরা ডিসাইড করলাম একটু মার্গারেটস ডেকে থামবো, কারণ এখানে শুনেছি খুব ভালো চা পাওয়া যায় আর ভিতরটা একদম কলোনিয়াল স্টাইলে করা। তো একটু গিয়ে জানতে পারলাম যে 15-20 মিনিটস ওয়েটিং টাইম আছে। তো ততক্ষণ এই বাইরেটা একটুখানি গার্ডেন টাইপের আছে, ওখানটা একটু ঘুরে নিলাম কিছুটা সময় কাটানোর জন্য। আর বিভিন্ন ফুলের দিয়ে সাজানো, বেশ ভালোই ছিল, অ্যাম্বিয়েন্সটা খুব ভালোই ক্রিয়েট করেছে। আর হালকা হালকা ঝিরঝিরি বৃষ্টিও পড়ছিল, আর ভেতরটা কিছুটা ছিল এরকম বিভিন্ন রকম ডিজাইনের কাপ, চা পাতা অ্যান্ড এগুলো সব এখানে শোকেস করা ছিল। তো চাইলে কেউ পারচেসও করতে পারে, অ্যান্ড মানে বেশ ডেকোরেটিভ ছিল ভেতরের ইন্টেরিয়ার্সটা। তো আমাদের এখানে ফার্স্ট টাইম আসা সবারই, তো দেখে বেশ ভালোই লাগলো। আর এখানেও বিভিন্ন রকম চাও স্যাম্পল এখানে রাখা ছিল। তারপরে আমাদের ওয়েট টাইম ফাইনালি শেষ হলো অ্যান্ড আমরা চলে গেলাম ভেতরে ঢোকার জন্য। অ্যান্ড বাইরেটা তো পুরো মেঘে ঢাকা, কিছুই দেখা যাচ্ছে না। আদারওয়াইজ এখানে খুব সুন্দর একটা টি স্টেটের এখানটা লোকেশন বাইরেটা থাকে। আর এদের মেনু কার্ডটাও বেশ একটু ইনোভেটিভ লাগলো, অবভিয়াসলি ডেক স্টাইলে করা। আর তারপরে আমরা হালকা ফুলকা কিছু অর্ডার দেবো ভাবলাম, তো নিয়েছিলাম 1 টিপট চা, যেটার মধ্যে অ্যাকচুয়ালি 2 কাপের পরিমাণ ছিল, বাট অনেস্টলি এতটাই পরিমাণ ছিল যে আমাদের প্রায় সবারই হয়ে গেছে ভালো মতো। অ্যান্ড দিয়েছিলাম একটু চিকেন স্যান্ডউইচ দিয়েছিলাম। চাটা খুবই ফ্লেভারফুল ছিল, খুবই টেস্টি। তোমরা যদি কোনোদিন মার্গারেটস ডেক আসার সুযোগ হয়, ডেফিনেটলি এই জায়গাটা মিস করো না কিন্তু। তারপরে আমরা বেরিয়ে গেলাম লেপচা জগতের উদ্দেশ্যে। এই ফ্ল্যাটগুলো কি সুন্দর লাগে না? ফাইনালি আমরা লেপচা জগৎ পৌঁছে গেছি, অনেকটা টাইম মানে পার করে ফাইনালি আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে পৌঁছে গেছি। অ্যান্ড এখানে একটা ভিউ পয়েন্ট আছে, ওটাতেই যাবো। আর এই কন্টিনিউয়াসলি আমরা মেঘের মধ্যে দিয়েই যাচ্ছি, মানে সেই তখন এর আগে যেটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে।
দেরি তো হয়ে যাচ্ছিল, কিন্তু কিছু করার নেই, যেহেতু আমরা খুব শর্ট টাইমের জন্য এসেছিলাম, তাই জন্য এরকমভাবেই প্ল্যান করতে হয়েছে। তো ঢুকে দেখলাম সারি সারি পাইন ফরেস্ট, মানে বেসিক্যালি পাইনের ভিউ পয়েন্ট। আর এখানে এন্ট্রি ফিও দরকার ছিল, বাট ফর্চুনেটলি টিকিট কাউন্টার ক্লোজ ছিল, তো ওখানে লোকেরা বললো টিকিট কাটার দরকার নেই, তো আমরা এমনিই ঢুকে গেলাম। আর এখানে দেখো শায়ন দৌড়ে দৌড়ে আসছে, কারণ অনেকক্ষণ ধরে ওর জন্য ওয়েট করছিলাম বাইরে আমরা। তারপরে এখানে ঢুকে অনেকগুলো ফটো তুললাম, তারপরে আমরা একটুখানি ঘুরলাম টুরলাম, অ্যান্ড দেন তারপরে এবারে ফেরার পালা। খুব একটা টাইম কাটাইনি, কারণ যতটা টাইম কাটাবো ততই দেরি হবে। দেখো শায়ন কোথায় উঠেছে, আমরা সেই মানে বেশ পিছলা পিছলা আছে মাটিটা, আর বৃষ্টি হয়েছে তো গাছের গুড়ি ফুড়িগুলো পুরো ভেজা, মানে একদম মানে নেচার্স বিউটি যাকে বলে, খুব সুন্দর লাগছে। কেমন? ভালো খেতে, খুব ভালো খেতে। তুমি খাচ্ছ না? আর এক প্লেট খেয়েছো, টেস্ট করেছো? কেমন? ভালো ভালো। প্লেট নিয়ে নিচ্ছি। না না, সেখানে ওই তো মায়ের পাশে বসতে পারো। বাহ, এখানে কি কি পদ ছবি গরম গরম মোমো, মোমোর তো সালা যায়। তো আবার গাড়িতে উঠে পড়লাম, এন্ড এখন আমরা রওনা দিচ্ছি আমাদের হোমস্টের উদ্দেশ্যে। তো আমাদের হোমস্টে হচ্ছে বেথলেহেম হোমস্টে, যেটা দার্জিলিং এ পড়ছে। মোটামুটি এখান থেকে 7-8 কিলোমিটার ডিস্টেন্স। তো যদি ট্রাফিক না থাকে আশা করি 40-45 মিনিটস মধ্যে পৌঁছে যাবো। তো ডিপেন্ডস অন দ্য ট্রাফিক, তোমাদেরকে দেখালামই। এখানে এখন সবাই গরম ছেড়ে দার্জিলিং নর্থ বেঙ্গল ঘুরতে আসছে, খুবই স্বাভাবিক ব্যাপার। প্লাস এখন গরমের ছুটিও চলছে, তো সেই জন্য সামার ভ্যাকেশন কাটাতেও অনেকে আসছে এখানে। তো প্রচুর ভিড়, মানে দার্জিলিং গ্যাংটকে এখন মানে খুবই ভিড় বলতে পারো। তা আমরা এখনো জ্যামে ফেসে আছি, প্রায় 15-20 মিনিট হয়ে গেল। দূর থেকে এই লাইনের সাইডটা দেখছো, এটার মাথাটা দেখা যাচ্ছে না, মানে কোথা থেকে জ্যামটা স্টার্ট হয়েছে আমরা কেউ জানি না। কখন ছাড়বে কি মনে হচ্ছে? কোনো আশা আছে? আমরা গিয়ে আবার নাকি লাঞ্চ করবো। এখন কটা বাজে? 4:30। হোটেল বলবে লাঞ্চ না ডিনার কি করবেন? দেবে কি আদর থেকে? কিসের আওয়াজ হলো? বললাম কিসের আওয়াজ হলো? গাড়ি চালার ভাবলাম। সবাই হতাশ হয়ে বসে আছি, কখন যাবো, গিয়ে একটু ফ্রেশ হয়ে খাবার দাবার খাবো। ফ্রেশও হবো না ভেবেছিলাম, কিন্তু গিয়ে খেতেটা তো হবে। ওরা তো আমাদের জন্য ভাত বেড়ে বসে আছে। মানে প্রচন্ড জ্যাম, প্রচন্ড জ্যাম। মানে আমরা আসছিলাম যখন তখনও শুনছিলাম, এখন নিজেও দেখতে পাচ্ছি। দেখো বাইকগুলোকে আবার এদিক দিয়ে, হ্যাঁ বাইকগুলো ফাঁকা করে দিয়েছে, এদিক দিয়ে ইয়ে করা। ওই বাইকগুলোর মধ্যে গিয়ে রাস্তা ব্লক করে দিয়েছে। কলকাতায় করে অটো আর এখানে বাইক, পাজির বাজারে। ফাইনালি পৌঁছে গেছি আমরা আমাদের হোমস্টেতে, বেথলেহেম হোমস্টে। আর এটা হচ্ছে ভিউ। এখন তো পুরো ফগ আর মেঘে ঢাকা, তো এন্ট্রি করছি। আর হালকা হালকা বৃষ্টিও শুরু হয়ে গেছে আবার। তো ফার্স্ট ফ্লোরে যাওয়ার জন্য এই স্টেয়ারকেসটা রয়েছে। তো এই হচ্ছে আমাদের ওপরের এরিয়া। আমাদের দুটো রুম বুক করা ছিল 5 জনের জন্য। এটা হচ্ছে একটা রুম এন্ড পাশে একটা রুম। তো পাশের রুমটা যেহেতু একটু কনজেস্টেড, তো ওরা দে আর ভেরি সুইট টু আস অ্যান্ড দে হ্যাভ গিভেন আস অ্যানাদার রুম। এই যে এটা একটা রুম, এখানে দুজন আরামসে শোয়া যাবে। এই বেডটাতে একটা ওয়াশরুমও আছে। আর আরেকটা ওদের দুটো আরেকটা বিল্ডিং আছে, সেই বিল্ডিং এ একটা রুম স্পেয়ার রেখেছে। যদি ইনকেস আমাদের অসুবিধা হয় এখানে, দেন ওরা বললো যে আমরা ওটাতেও শিফট করতে পারি। সো দ্যাটস আওয়ার চয়েস। আর এই রুমটাতে একটা বেড রয়েছে, সিঙ্গেল বেড, আর একটা ডাবল বেড রয়েছে। তো আরামসে 3 জন অ্যাকোমোডেট করার জন্য মোর দেন এনাফ। না, ব্যালকানির সারপ্রাইজটা বরঞ্চ কালকের জন্যই থাক, কালকের ব্লগের জন্য সকালবেলা। তো এখন আমরা আগে একটু ফ্রেশ হয়ে লাঞ্চ করে নেবো, যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে। তো আজকে আমাদের প্ল্যান ছিল যে মেলেও যাবো বিকেলবেলা, বাট যেহেতু ট্রেনটা লেট করে সবকিছুই আমাদের প্ল্যানে গন্ডগোল হয়ে গেছে, টাইমটা এদিক ওদিক হয়ে গেছে। তাই জন্য দেখছি আমরা হয়তো মেলটা করবো কি করবো না, আগে লাঞ্চ করি তারপরে ডিসাইড করছি। কারণ মেল এখান থেকে 3 থেকে 4 কিলোমিটার, বেশি দূরে নয়। সো আগে লাঞ্চ করি। এই যে আমাদের লাঞ্চের অ্যারেঞ্জমেন্টও চলে এসছে, দেন তারপর ডিসাইড করছি। তো লাঞ্চের জন্য আমরা বসে পড়ছি। লাঞ্চ তো না, ইভিনিং এ
6 o'clock. হ্যাঁ লাঞ্চ at 6 o'clock. হ্যাঁ, তো কি কি দিয়েছে দেখো, ভাত, ডাল, হোমস্টে এই একটা শেষ। এগ কারি, ভেন্ডি তরকারি, আর ফ্রেঞ্চ ফ্রাই মতো আলু, এদিকে শসা পেঁয়াজ আছে, আর এদিকে পাঁপড় আছে। মানে ডেকোরেশনটা দেখেই মানে পুরো একদম ফুলফিলিং লাগছে। তো মা সবাইকে ভাত দিচ্ছে, এবারে তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নি। আর আজকে দেখবেন রাত্রিবেলা ভালো ঘুমও হয়ে যাবে তাড়াতাড়ি। আর কিছু না যেতাম না, মানে কালকে গেলে, সকালে হ্যাঁ। আসতে যেতাম, আর কালকে সকালে উঠতে দেরি হতো, কালকে সারাদিন আমার সারাদিন জার্নি আছে। বেকার হয়ে যেত মানে ওইখানে দেরি বা হ্যাঁ হ্যাঁ সেটা তো অবশ্যই। দেরি হতো, ভালো হয়েছে। করবে মামনি, কালকে কোথায় যাবো? অতসী আচ্ছা, তোমরা কি কেউ বলতে পারছো অতসী মানে কোথায়? না, ওই মামনি বলছে আমরা কালকে অতসীতে যাব। তো তোমরা যদি বুঝতে পারো অতসীটা কোথায়, এই ভিডিওটা এক্ষুনি পজ করে কমেন্টসে আমাকে জানাও, তারপর আমি বলবো যে অতসীটা কোথায়। আবার কি আতসী, ওটাতে কি আছে যে এই বাতাসি, বাতাসি, বাতাবি লেবু, বাতাসা, সব রকম। হ্যাঁ ওটা কি আছে জানিস? মনে থাকে না, দাঁড়া কি বলতো, কতবার গেছি গেছিস? ওটা একটা ভিউ পয়েন্ট। তো ম্যালের টাইমটা আজকের জন্য ড্রপ করলাম। মোটামুটি অনেকেই সবাই মোটামুটি টায়ার্ড ছিলাম, তো অনেকটা ট্রেন জার্নিও করা হয়েছিল। তো ম্যালটা ভাবলাম কালকে যাব বিকালবেলা। তো আজকে আমরা একটু আড্ডা মারছিলাম, গল্প করছিলাম, এইভাবেই কাটালাম। অ্যান্ড মিনওয়াইল আমাদের স্ন্যাক্সও চলে এসছে। স্ন্যাক্স আর চা চলে এসছে, এবার গরম গরম ঝটাপট সাজানো যাক। এটা হচ্ছে ভেজ পকোড়া, এখানে আছে চা, আর এখানে কফি আছে। মামনি চা খায় না, সো আমরা প্রায় শুয়ে কুপোকাত হয়ে গেছিলাম, কিন্তু গরম গরম এই যে ধোয়া বেরোচ্ছে দেখতেই পাচ্ছ। চা চলে এসে, একটু চাটা খেলে ভালো লাগে। এবারে আস্তে আস্তে আমার ঠান্ডাটা লাগছে। আমার এতক্ষণ সত্যি কথা বলতে খুব একটা ঠান্ডা লাগছিল, সবাই খুব সোয়েটার লেপ ফেপ মুড়ি দিয়ে, এখন আস্তে আস্তে আমার ঠান্ডাটা লাগছে একটু। চায়ের সঙ্গে আড্ডা হচ্ছিল, আর একসাথে থাকলে হাহা হিহি আর এইসব খিল্লি বাজে, মানে উল্টো পাল্টাই খিল্লি হচ্ছিল। মা আলাদা কমেডি করছে, বাবা আলাদা করছে, মামনি হেসে কুপোকাত, মানে এইসব চলছিল। তো যাই হোক, এরকম ভাবে এনজয় করতে করতে ইভিনিংটা কাটালাম। সবাই বারান্দায় কি করছে আমি জানি না, আমি একটু বাথরুমে গেছিলাম, এসে দেখছি এই পরিস্থিতি। এ কি, এদিকে আসো। তুই বাইরে গিয়ে দেখ, 3 মাস্কেটিয়ার্স এর মতো ব্যাপার না। আমার একটু গরমটা বেশি, আমার এরকম লাগে। তুই একটু থাকলে বুঝতে হবে। বাবা হেভি লাগছে। তুই ওখানে কলকাতা বলছিস, আমি সোয়েটার যা আমাদের গরম আছে ওখানে গিয়ে তো হাপিত্তেশ করবো, যেটা চলে যাবে, তার থেকে বরঞ্চ শীতগুলো সব নিয়ে নি, কানের মধ্যে মাথার মধ্যে যেখানে হোক। আমার হলুদ সোয়েটারটা কি কোথায় রেখেছিস? তোমরা নিশ্চয়ই ভোট দিয়েছো সবাই, ঠিক আছে? তোমরা ভোট দিয়েছো, তোমাদেরকে ভোটের যে দেওয়ার আগে যে ইঙ্কটা দেওয়া হয়, কোন হাতে দেওয়া হয়েছে? ঠিক আছে, এই যে বা হাত, দেখো বা হাত, বা হাত, ঠিক আছে। আর আরেকজনের দেখো ডান হাত। এ হচ্ছে যেমন খুশি দাও, মানে এ প্রথম দেখলাম যে ডান হাতে ভোটার ইঙ্ক দিয়েছে। আমি জানি না তোমাদেরও কি এরকম মানে ডান হাতে ভোটের ইঙ্ক দেওয়া হয়েছে? যদি কেউ তোমাদের মধ্যে থাকো তাহলে আমাকে কমেন্টসে ডেফিনেটলি জানিও, তাহলে মা আর একা ফিল করবে না, তো মায়ের একজন সঙ্গী হবে। বারান্দায় বসে কিছুক্ষণ আড্ডা মারার পরে আমাদের ডিনার চলে এসছে প্রায় 9:30 পৌনে 10টার দিকে। তো ছিল ডিনারে রুটি, আলু ভাজা, ডাল আর স্যালাড, আর এদিকে ছিল চিকেন। তো চিকেনটা খুবই টেস্টি ছিল, মানে প্রত্যেকটা খাবারই খুব টেস্টি, আলাদা করে মেনশন করতে পারবো না, কিন্তু চিকেনটা একটু আলাদাই টেস্টি ছিল। তো সবারই খুব ভালো লেগেছে। অ্যান্ড গরম গরম খাবার এরকম পরিবেশন করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে, তো সেটা তো ভালো লাগবেই। তো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি, আবার দেখা হচ্ছে কালকের ব্লগ নিয়ে। টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, বাই।